প্রিয় সহকর্মী শিক্ষক বন্ধুগণ, আপনারা জানেন ইতোমধ্যেই ইএফটিতে দ্বিতীয় ধাপে প্রায় ৬৭,০০০ শিক্ষককে বেতন প্রদানের ব্যবস্থা গ্রহণ করেছে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। যদিও এখন পর্যন্ত এই ৬৭,০০০ শিক্ষকের অ্যাকাউন্টে টাকা এখন পর্যন্ত ঢোকে নাই, তবে ইএফটির তালিকাতে দ্বিতীয় ধাপে তাদের নাম এসেছে। আজ মূলত আলোচনা করব ইএফটিতে যাদের নাম আসেনি তাদের কী করণীয়। এই দ্বিতীয় ধাপেও যাদের নাম আসেনি, প্রথমেই আশ্বস্ত করতে চাই দ্বিতীয় ধাপের পরে তৃতীয় ধাপের কাজ চলছে। তৃতীয় ধাপে আরও একবার বেতন প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, ইতিমধ্যে মঙ্গলবার থেকে কাজ শুরু হয়েছে। এক্ষেত্রে যাদের কোনো বড় ধরনের ভুল নেই তারা অবশ্যই তৃতীয় ধাপে আপনারা বেতন পাবেন। এখানে মূলত যে বিষয়টা যাচাই করা হচ্ছে আপনার এমপিও শিট এবং আপনার ভোটার আইডি কার্ড অর্থাৎ এনআইডি কার্ড এবং আপনার ব্যাংকের যে তথ্যগুলো, এই তথ্যগুলো যাচাই করা হচ্ছে। এক্ষেত্রে যাদের এনআইডি কার্ড এবং এমপিও শিটের সাথে নামের বানানে দেখা যাচ্ছে আপনার ডট, হাইপেন বা কমা এই জাতীয় ছোটোখাটো ভুল অথবা একটা অক্ষর যদি ভুল হয়ে থাকে, এ ধরনের ভুল সংশোধন করে কিন্তু তাদের টাকা প্রদানের ব্যবস্থা করা হচ্ছে। তবে যাদের বড় ধরনের ভুল আছে তাদের ভুল সংশোধনের সময় দেওয়া হবে। যাদের মূলত এমপিও শিট এবং এনআইডি কার্ডের সাথে নামের বানানে বড় ধরনের কোনো ভুল রয়েছে সেক্ষেত্রে এবং জন্ম তারিখের যাদের ভুল রয়েছে তারা এবং যাদের ব্যাংক হিসাব নম্বর ভুল হয়েছে অথবা রাউটিং নম্বর ভুল হয়েছে তাদের সেই ভুল কিন্তু সংশোধনের জন্য অধিদপ্তর থেকে একটি পরিপত্রের মাধ্যমে একটা সময় বেঁধে দেওয়া হবে। সেই সময়ের মধ্যে আপনাকে ভুল সংশোধন করে তথ্য আপলোড করতে হবে, তাহলে আপনি যথানিয়মে বেতন পেতে থাকবেন।